যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ কয়েক ঘণ্টা আলোচনা শেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুদেশ। এ সময় দিল্লি ও ইসলামাবাদকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে স্বস্তি কি ফিরে এলো নাকি, আর এর কৃতিত্ব কি সবটুকুই মার্কিন প্রেসিডেন্টের প্রাপ্য? এটা খুব ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্টকে। উনি অবশেষে যে এটা ইন্টারভেন করে সিজফায়ার করলেন, এটা আমরা আশা করছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রই পারে। আর এই যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তান তো আমরা দেখেছি, এটা হচ্ছে একটা ম্যাডনেস বলবো। কারণ যে অবস্থা এখন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন উন্নয়ন। সবচেয়ে বেশি জনগণ যারা তারা গরিব, আমাদের যে এই যে অঞ্চলে খুবই গরিব, এবং যুদ্ধ হচ্ছে একটা খুবই একটা এক্সপেন্সিভ হবি বলবো। এটা আমাদের হয় না। হ্যাঁ, জঙ্গিবাদ হয়েছিল, জঙ্গিবাদকে আপনি যুদ্ধ দিয়ে থামাতে পারেন না। আমি আমাদের ইন্ডিয়ান বন্ধুদেরকে বলেছি যে আপনারা যুদ্ধতে যান, এটা আমরা দেখেছি জঙ্গিবাদ আরো জঙ্গিবাদ সৃষ্টি হবে। আলোচনার মাধ্যমে বসে সিমলা এগ্রিমেন্ট হয়েছিল, বসে আলোচনার মাধ্যমে আপনাদেরকে ডায়ালগের মাধ্যমে এটাকে সমাধান করতে হবে। পেহেলগামে হামলার পর থেকে এই অঞ্চলে যে নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটি ছিল, এই সিজফায়ার হওয়ার পরে নিরাপত্তা ঝুঁকিটা কমলো কি? সিজফায়ার তখন তো সিজফায়ার নাকি ওরা 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 এগ্রি করেছে, দুই পার্টি এগ্রি করলাম। এই মাত্র যে শুনলাম, যেটা খবর আসলো, যেটা এখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ চায় না তখন যুদ্ধ হবে না। যদি চায়, যদি চুপ করেছিল তাহলে হতো। এবং এখন তো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধটা, সারা পৃথিবীতে যে যুদ্ধ হয়, এটাতে সবচেয়ে বেশি লাভ হয় যারা অস্ত্র বিক্রি করে, তাদের লাভ হয়। তো আমাদের তো কোনো লাভ হয় না। আমরা চাই শান্তিতে বসবাস করতে। আমাদের আমাদের এই চ্যালেঞ্জটা, আমাদের এই যে অঞ্চলের চ্যালেঞ্জটা হচ্ছে এখন আমাদেরকে উন্নয়ন এবং শান্তি চাই। আমরা শান্তি না হলে উন্নয়ন হবে না। তো বাংলাদেশের জনগণের এটা প্রত্যাশা, এবং আমি আশা করব আমাদের রাজনীতি দল সবার, আমাদের সবারই প্রত্যাশা তো শান্তি আসুক। ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হচ্ছিল, আমরা এই কয়দিনেও দেখলাম যে কিরকম একটা একটা যে দুই পার্টির ক্ষতি হচ্ছিল। পাকিস্তান, ইন্ডিয়া তো খুব স্ট্রং, কিন্তু পাকিস্তানও কম স্ট্রং না। কারণ এটা হচ্ছে কি, ইন্ডিয়া পাকিস্তানে যদি আপনি থেকে থাকেন, আমি তো ছিলাম, এটাকে আমাদের পাকিস্তানি ডিপ্লোমেটরা বলছে, জনগণ বলছে এটা হচ্ছে হিন্দু মুসলিম ফাইট। এখন এই কালারে আপনি পুরো জনগণ চলে আসে, আর এটা ওই পার্টিশনের কথা মনে হয়। এইটা যত তাড়াতাড়ি শীঘ্রই বন্ধ হয় অতই ভালো। এখন হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে। উনি প্রথমে খুব হালকা ভাবে নিয়েছিলেন, তা এরপরে উনি বুঝতে পারলেন নিজেই যে যেভাবে যুদ্ধ চলছে, এটা যে কোনো পার্টি, মানে পাকিস্তান উইকার পার্টি, সে ওটা বোতাম টিপলে নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাবে। নিশ্চয়ই যুদ্ধবিরতি হয়েছে সামনে। আসলে আরেকটি বিষয় জানতে চাই যে এই দুইটি দেশের মধ্যে যুদ্ধবিরতি তো হলো, তো স্থায়ী শান্তি ফেরাতে কি ধরনের উদ্যোগ সামনে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ক্ষেত্রে এই দুই দেশে, এবং এই আমি বলবো এই সার্ক রিজনটা, যেটা বাংলাদেশ এটা ইয়ে করেছিল সার্ক, এখন সার্ক একটা ইমার্জেন্সি মিটিং হওয়া উচিত। আমাদের সবার বসা উচিত, লিডারদের সঙ্গে দেখাশোনা করে আমরা কিভাবে নিজের অঞ্চলকে, এবং আমরা তো সবসময় হাত পেয়ে থাকতে পারি না। আমাদের জনগণ বেশ অনেক মানে পরিশ্রম করতে পারে, আপনি জানেন তো এটা। আমাদের সব জায়গায় আমাদের নারীরা যেভাবে কাজ করছে, আপনি যে জাপানের, আমি অ্যাম্বাসাডার ছিলাম ওখানে, মডেল শুধু একটু সাহায্য লাগবে ব্যাংক থেকে, সামান্য একটু ক্ষুদ্র লোন দিলে আমাদের কিন্তু এই যে এসএমই গুলো উঠে যায়।
আমাদের নিশ্চয়ই সামনের দিকে আর এরকম যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা বিশ্বকে করতে না হোক, এটাই সকলের প্রত্যাশা। জনাব রাশেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।